আজকে যে মুহূর্তে আমি আপনাদের সামনে দাঁড়ায় আছি, এই মুহূর্তে আমার যে স্টোরটা আছে এই স্টোরে খাবার নাই, চাল নাই। মাত্র 48 বস্তা চাল আছে, যে চালটা দিয়ে আমাদের হাতে গোনা 7-8 দিন যাবে। এই 7-8 দিন পরে আমরা যে কী খাবো সেই ব্যবস্থাটুকু আমাদের কাছে নাই। সেই সংকট মোকাবিলায় আপনাদের সকলের কাছে বিনতিভাবে অনুরোধ করতে চাই, আমাদের মাত্র 50টা টাকা দিয়ে এই অসহায় বাচ্চাদের, বৃদ্ধ বাবা মা এবং পাগলি বোনদের খাবারের ব্যবস্থা করে দেবেন। আজকে আপনাদের একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। সেটা হলো বিগত 2019-20 সালে যখন করোনাকালীন মহামারী আকার ধারণ করলো, সমস্ত বাংলাদেশ স্তব্ধ হয়ে গেল, সকলে যখন লকডাউনে পড়ে গেল, সেই সময় আমাদের খাবারের সংকট শুরু হয়েছিল। প্রথম দিকে আমরা খাবার নিয়ে হিমশিম খাচ্ছিলাম এবং তখন আমি ফেসবুকে আপনাদেরকে জানাই যে আমাদের খাবার নাই। এক সপ্তাহ পরবর্তীতে যে পরিমাণে আমাদের খাবার আসতে শুরু করছিল, বিশেষ করে চাল আসতে শুরু করছিল, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমরা করোনাকালীন 2 বছর কল্যাণপুরে 1700 পরিবারের খাবার বহন করে গেছি, তারপরেও আমাদের মজুদের কমতি ছিল না। পরবর্তীতে আপনারা জানবেন যে গত বছর আমি যখন আটক হয়ে যাই, বড় একটা স্টোর ছিল, যে স্টোরে প্রচুর পরিমাণে খাবার ছিল, যে খাবার পরবর্তী যে আমি গ্রেপ্তার হওয়ার পরে যে প্রশাসনরা আসছে তারা প্রতিষ্ঠান পরিচালনা করছে, কিন্তু প্রতিষ্ঠানে খাদ্য সংকট বা চালের সংকট ছিল না। কিন্তু আজকে যে মুহূর্তে আমি আপনাদের সামনে দাঁড়ায় আছি, এই মুহূর্তে আমার যে স্টোরটা আছে এই স্টোরে খাবার নাই, চাল নাই। মাত্র 48 বস্তা চাল আছে, যে চালটা দিয়ে আমাদের হাতে গোনা 7-8 দিন যাবে। এই 7-8 দিন পরে আমরা যে কী খাবো সেই ব্যবস্থাটুকু আমাদের কাছে নাই। আমাদের প্রতি বেলায় একবেলা খাবার খাইতে, সকালে আমাদের খিচুড়ি লাগে 20 কেজি চালের খিচুড়ি, দুপুরবেলা ভাত খাইতে 35 কেজি চালের ভাত লাগে, আর রাতের বেলা ভাত খাইতে 30 কেজি চালের ভাত লাগে। আমাদের প্রতিদিন প্রায় 90 কেজি চালের ভাত লাগে। আমাদের আছে মাত্র 48 বস্তা চাল, যে চাল শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা কি খাবো সেই ব্যবস্থাটুকু নাই। একই সাথে নাই আমাদের অন্য খাদ্যের মজুদ, নাই আমাদের ডাল, নাই আলু, চিনি থেকে শুরু করে কোনো ধরনের খাবারের আনুষঙ্গিক কোনো ব্যবস্থা নাই। আমাদের দান সহযোগিতা আসতেছে না। আজকে আপনাদের সম্মুখে সকলের কাছে আবারও হাত করজোড়ে বিনতি স্বরূপে অনুরোধ করতেছি, এই অসহায় মানুষকে, যাদের দুনিয়াতে কেউ নাই, যারা রাস্তায় পড়েছিল, যাদের শরীরে ঘা পচন ছিল, যারা জন্মের পরপরই বাবা মার অবহেলা বা বাবা মার অনীহার কারণে ছোট ছোট শিশুরা রাস্তার ময়লার ডাস্টবিনে, নালা নর্দমা এবং বাথরুমের প্যানের মধ্যে এসে পড়েছিল, সেই সমস্ত বাচ্চাদের খাবারের সংকট দেখা দিচ্ছে। সেই সংকট মোকাবিলায় আপনাদের সকলের কাছে বিনতিভাবে অনুরোধ করতে চাই, আমাদের মাত্র 50টা টাকা দিয়ে এই অসহায় বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দেবেন, বৃদ্ধ বাবা মা এবং পাগলি বোনদের খাবারের ব্যবস্থা করে দেবেন। হিসাব করে বলে দেই, আমাদের 50 টাকা হলে আমার বৃদ্ধ বাবা মা, আমার বাচ্চারা পেট ভরে সবজি দিয়ে ভাত খেতে পারবে, ডাল দিয়ে ভাত খেতে পারবে এবং পেট ভরে ভাত খেতে পারবে। সেই জন্য আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আপনি মাত্র 50 টাকা এই অসহায় শিশুদের জন্য দান করেন। একই সাথে যাদের সামর্থ্য আছে তাদেরকে অনুরোধ করব, নগদ অর্থ নয়, নগদ টাকা নয়, আপনারা সরাসরি 1 বস্তা 25 কেজি চাল কিনে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের এই বৃদ্ধ বাবা মা, অসুস্থ শিশু এবং মানসিক ভারসাম্যহীন বোনদের একমাত্র আপনারাই ভরসা। দীর্ঘ এই প্রতিষ্ঠান চলমান থেকে আমার কোনো এনজিও না, কোনো সংগঠন গ্রুপ না, শুধুমাত্র একজন মিল্টন সমুদ্রের উপরে ভরসা করে আজকে যে প্রতিষ্ঠান এই পর্যায়ে দাঁড়ায় আছে। আজকে যদি আপনাদের হিসাব বলি, এই মুহূর্তে যে মুহূর্তে আমরা ভিডিওটা করছি বা ভিডিওটা চলছে, এই মুহূর্তে আমার বৃদ্ধ বাবা মা, মানসিক ভারসাম্যহীন বোন এবং বাচ্চা সহ আমরা যে সহকর্মীরা আছি, আমরা প্রায় 220 জনের একটি পরিবার। এই বৃহৎ পরিবারে বর্তমান সময়ে আমাদের আপনাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া চলমান রাখাটাই মুশকিল। বিগত দিনগুলো আপনাদের সাপোর্ট ছিল, সহযোগিতা ছিল, ভালোবাসা ছিল, প্রতিষ্ঠান দীর্ঘ 11 বছর চলমান। একই সঙ্গে আগামী দিনগুলো যে চলবে প্রতিষ্ঠান, সেটারই ভরসা শুধুমাত্র আপনারা। আপনাদেরকে সকলকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের একবেলা খাবারের ব্যবস্থা, একটু সবজি, ডাল এবং সাদা ভাত যেন খেতে পারে সেই ব্যবস্থাটুকু করে দিবেন। দিনের 3 বার যেন একটা অসহায় মানুষ, যাদের দুনিয়াতে কেউ নেই, তারা যেন পেট ভরে খাইতে পারে সেই ব্যবস্থাটুকু করে দেবেন। একই সাথে আমাদের টয়লেটের সামগ্রী নেই, বাবা মাদের দিয়ে গোসল করাবো, সাবান নাই, ফ্লোর ক্লিনারের জন্য কোনো সরঞ্জাম নাই। সব মিলে ওনারা যে বিছনাটায় শোবে সেই বিছনার চাদরটা পর্যন্ত ছিঁড়ে গেছে। ওনারা যে রেসলিংয়ে যারা পায়খানা প্রস্রাব করে, যাদের শরীরে ঘা পচন আছে, তারা যে এখানে শুয়ে থাকে সেই ম্যাট্রেসটা পর্যন্ত ছিঁড়ে গেছে। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, সাধ্য সহযোগিতার মধ্যে দিয়ে বৃদ্ধ বাবা মারা আবার ব্যবহার করতে পারবে সেই সুযোগটুকু করে দেবেন। অনেকেই বলবেন আমরা এই রিসেন্ট এসে বারবার ভিডিও বানাচ্ছি, দানের ভিডিও বানাচ্ছি বা দান চাচ্ছি বা ভিক্ষা চাচ্ছি। এর কারণটা হলো আমরা যেগুলোই ভিডিওগুলি বানাচ্ছি, প্রকৃতপক্ষে আমাদের সাড়া আসতেছে না, আমাদের সাপোর্ট সহযোগিতা আসতেছে না, আমরা হিমশিম খাচ্ছি।
আমাদের সহযোগিতা না আসার কারণে আপনাদের সম্মুখে বারবার এসে দাঁড়াচ্ছি। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করতে চাই, আপনাদের সাধ্যমতো দান, সহযোগিতা, ভালোবাসা নিয়ে আমাদের অসহায়দের পাশে এসে দাঁড়াবেন। তাহলেই কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসুস্থ, বৃদ্ধ, বৃদ্ধা এবং প্রতিবন্ধী শিশুরা। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা।